আজ রাজ্যের 3 কেন্দ্রে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার। লামডিং, হোজাই ও নগাঁও বটদ্রবা কেন্দ্রে নির্বাচনী প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী। দলীয় প্রার্থী শিবু মিশ্রের সমর্থনে লঙ্কায় নির্বাচনী প্রচার সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এদিন বিজেপি প্রার্থী শিলাদিত্য দেবের সমর্থনে হোজাইয়ের সিঙ্গিমারি ভেটেরিনারি হাসপাতালের ময়দানে আয়োজিত জনসভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এরপর ভুটাইগাঁও ময়দানে নগাঁও বটদ্রবা কেন্দ্রের প্রার্থী রূপক শর্মার সমর্থনে নির্বাচনী প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী। সরাসরি যাব, প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। বিশ্বজিৎ, আমরা দেখছি যে গেল কয়েকদিন যাবৎ কিন্তু মুখ্যমন্ত্রীর জনআশীর্বাদ যাত্রা চলছে এবং একই সঙ্গে নির্বাচনী প্রচার তিনি চালাচ্ছেন। আজ লামডিং, হোজাই ও নগাঁও, অর্থাৎ বলা যেতে পারে শিবু মিশ্র এবং শিলাদিত্য দেব এবং তার পাশাপাশি রূপক শর্মা, এই তিনজনের হয়ে কিন্তু প্রচার অভিযানে নামবেন অসমের মুখ্যমন্ত্রী। কখন থাকছে, কোথা থেকে এই অভিযান শুরু হবে, প্রচারে অংশ নেবেন তিনি, কারা কারা থাকছেন এই প্রচারে, জানাও বিস্তারিত। নিশ্চিতভাবে স্বর্ণালী, দেখো আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হুজাই সমষ্টিতে দুটি জায়গায় নির্বাচনী প্রচার চালাবেন। একটি লামডিংয়ে করবেন আর একটি করবেন হুজাইতে। ইতিমধ্যে প্রথমটি সভা ওনার রয়েছে লামডিংয়ের লঙ্কাতে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী 11:30 বাজে এসে এখানে উপস্থিত হবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী আসার আগ মুহূর্তে দেখা গেছে যে লোকে লোকারণ্য হয়েছে ইতিমধ্যে লঙ্কার যে ময়দানটি রয়েছে। আর ইতিমধ্যে আমি বলে রাখি যে লামডিং সমষ্টির লঙ্কাতে একটি সভা আছে এবং হুজাই সমষ্টির রাজাগাঁও অঞ্চলে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এই সভা করবেন। আর মুখ্যমন্ত্রীকে আসার সঙ্গে সঙ্গে দেখা গেছে যে বিভিন্ন লোকরা এসে ভিড় করা পরিলক্ষিত হয়েছে সভাতে। আমি কিছু কথাও জানার চেষ্টা করব। একটা কথা আমি বলে রাখি যে দুটি সভা আজ রয়েছে যদিও, কিন্তু প্রথমটি যে সভা রয়েছে আজকে এই প্রথমটি সভা হয়েছে লঙ্কাতে। আর সমান্তরালভাবে আমি লঙ্কাতে কিছু লোকের কথা থেকে আমি কিছু কথা জানার চেষ্টা করব। কি বলবেন, আজকে মুখ্যমন্ত্রী আসছে আপনাদের এখানে, কীরকম অনুভব? আজকে মুখ্যমন্ত্রী আমাদের এখানে লঙ্কাতে আসবে। অনেক 10 বছর পর আমাদের লঙ্কার শহরে আসতেছে আর আমরা অনেক আনন্দিত। আজকে শিবুদার এখানে লামডিং সমিতির শিবুদা দাঁড়াইছে, শিবুদা অনেক ভোটে জিতবে। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে, লগে আমাদের রাইজের আশীর্বাদ আছে। আর এখন যে জোয়ার চলছে বিজেপির জোয়ার, আমি ভাবি সবাই বিজেপিতে আসে যোগদান করুক। আর আসাম সরকার যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছে, অনেক অনেক ধন্যবাদ, সেটাই আমার বক্তব্য। নিশ্চিতভাবে আমি সতীর্থ ভিডিও জার্নালিস্টকে বলবো উপরে কিছু দৃশ্য দেখানোর জন্য। এই মুহূর্তে লামডিং সমষ্টির বিধায়ক এসে উপস্থিত হয়েছে, আমি আরও কিছু কথা জানার চেষ্টা করব। কোথা থেকে আসছেন আপনি? 3 নম্বর ওয়ার্ডের থেকে। কি বলবেন, মুখ্যমন্ত্রী আসতেছে আপনাদের এখানে, কীরকম অনুভব? ভালো, কে লেগে সাহায্য পাইতাছি, সব বৃদ্ধ পেনশন পাইতাছি, রাস্তাঘাট ঠিকই আছে। গতিকে যেই ভালো করতে তারাই ভালো পাইব। আপনাদের কীরকম অনুভব হচ্ছে আজকে? ভালো, ভালো লাগছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আসতেছে আপনাদের এখানে, কীরকম অনুভব, কি বলবেন? হ্যাঁ, খুবই আনন্দিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আসছে লঙ্কা শহরে। তো এটাই বলবো, আমি লামডিং থেকে আসছি, সে খুবই আনন্দিত অনুভব করছি মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। হ্যাঁ, কত মানুষ আসছে আজকে আপনাদের এখানে? আপাতত এখনও গাড়ি পৌঁছেনি, বাসে মোটামুটি ভালোই লোক আসছে, মানে বলতে পারবো না কারেক্ট। তো মোটামুটি আমি শখানিকের মতন আসছি। নিশ্চিতভাবে আমাদের এখানে কিছু মহিলাও আছে, আমি যদি সম্ভব হয় কিছু মহিলার থেকেও কিছু কথা জানার চেষ্টা করব। সমান্তরালভাবে দেখা গেছে এই মুহূর্তে কিন্তু লোকে লোকারণ্য হয়ে আছে। আর এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সভাতে এক প্রকার আমি বলে রাখি যে যেহেতু আর কিছু সময় পরে রাজ্যের মুখ্যমন্ত্রীগৰাকী এসে এখানে আসবেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী আসার সঙ্গে সঙ্গে আজকের এই যে কার্যসূচি আরম্ভ হবে। আর রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যে স্বাগত জানানোর জন্য লঙ্কার যে যে মাঠ রয়েছে, মাঠে ইতিমধ্যে কিন্তু ভিড় করা পরিলক্ষিত হয়েছে বিভিন্ন জন। ইতিমধ্যে আমাদের সাথে লামডিং সমষ্টির বিধায়ক মশাই আছে, উনি আসছেন, আমি ওনার থেকেও কিছু কথা জানার চেষ্টা করব। বিধায়ক মশাই আসছেন, আপনার কাছে আসছি, মুখ্যমন্ত্রী আসছেন আপনার অঞ্চলে, কীরকম অনুভব? আজকে অনেক আনন্দ,
মুহূর্ত আমাদের জন্য, যেহেতু আমাদের এখানে মুখ্যমন্ত্রী মহোদয় আসবেন প্রচারের জন্য। আমাদের প্রেজেন্ট বিধায়ক যিনি সম্মানীয় শিবু মিশ্র মহোদয়, ওনার হয়ে নির্বাচনীয় প্রচার চালানোর জন্য আসছেন। তার জন্য আমরা অন্তরের থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানীয় সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবকে। যেহেতু ওনাকে আমরা অনেক সুন্দরভাবে অভিবাদন জানাতে পারি, তার জন্য আমরা সকাল থেকে এসে এখানে উপস্থিত হয়েছি। 8টা বাজার থেকে এখানে বসে আছি, যাতে ওনাকে আমরা কাছ থেকে। ধন্যবাদ আপনার কাছে। এই মুহূর্তে আমার সাথে লামডিং সমষ্টির বিধায়ক বাবু জুড়ে গেছেন, আমি ওনার থেকে জানার চেষ্টা করব। নমস্কার নমস্কার। মুখ্যমন্ত্রী আসছেন আপনার সমষ্টিতে, কিরকম অনুভব, কি বলবেন? আমাদের লামনিবাসীর জন্য গৌরব। আমাদের আসামের তেজস্বী মুখ্যমন্ত্রী লঙ্কা পদার্পণ করবেন খানিকটা বাদেই। তো যদিও উনি কয়েকদিন আগে আসার কথা ছিল আমাদের এই উড়ান সেতুর ওপেনিং করার জন্য, যেহেতু কোনো একটা কারণ উনি আসতে পারেননি, তো এবার উনি সুযোগ পেয়ে ওনাকে আমি লঙ্কায় আনছি। তাই আমি আশাবাদী লামনিংবাসী জনগণ তথা লঙ্কাবাসী জনগণ বিশেষ করে ওনাকে বিপুল সংখ্যায় এসে ওনাকে আলিঙ্গন করবেন, সম্মান জ্ঞাপন করবেন। এবং আসছে দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সরকারের মাধ্যমে আমরা লঙ্কার যে সমস্যাগুলো আছে সমস্যার একটা সুন্দর একটা সমাধান করার প্রয়াস করব। কত সময় আসবে, কোন সময় আসবেন আপনি? টাইম আছে 11টার সময় আসবেন উনি, আরও 1 ঘন্টা। সমাগম হবে কত লোক আপনার? আমাদের টার্গেট আছে এভার 15,000। ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে? মোটামুটি হয়েছে। আগে বৃষ্টির জন্য অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। ঈশ্বর আছেন, বৃষ্টিও নেই, ভালো একটা ওয়েদার করেছে। আমরা আশাবাদী আমরা আমাদের সংখ্যা উপনীত হতে পারবো। মানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাগত জানাতেন আপনার প্রস্তুতি নিয়ে? 100% মানসিকভাবে প্রস্তুতি। উনি কেবল রাজ্যের মুখ্যমন্ত্রী না, উনি রাষ্ট্রের একজন নেতৃত্ব বলে আমরা ভাবি, আমি ভাবি। ওনার প্রয়োজন আছে আসামে বা দেশের জন্য, আর বিশেষ করে আসামের ওনার প্রয়োজনই আছে। এবার রাজনৈতিক যুদ্ধ হয়, আপনার কার সাথে হবে লামডিং সমষ্টি? যুদ্ধ বলে যদি যুদ্ধ কথাটা ঠিক, আলটিমেট কংগ্রেস তো আছে একটা, কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু বিগত প্রায় 30 বছর অধিক হয়েছে যে কংগ্রেস লামডিং সমষ্টি থেকে জয়যুক্ত হতে পারেননি। এবারে ওনাদের পরাজয় সেটা নিশ্চিত, কারণ লামডিংবাসী জনগণ মনে মনে স্থির করে রেখেছে কোন দিন সেই 9 এপ্রিল আসবে আর ভারতীয় জনতা পার্টির যেটা মূল আমাদের ছবি পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে লামডিং ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করাবেন। নিশ্চিতভাবে এ ছিল লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্র মহোদয়। উনি বলছেন যে যদিও এবার ওনার প্রতিনিধি কংগ্রেস হবে, কিন্তু একটা কথা আমি বলে রাখি যে উনি এবার বিপুল ভোটে জয় হবেন বলে আশাবাদী। আর এক প্রকার আমি বলে রাখি যে লঙ্কার এই মাঠে কিন্তু লোকে লুকারণ্য হওয়া পরিলক্ষিত হয়েছে, কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী যে জনপ্রিয়তা আমরা বলতেই পারি। আমি আরও কিছু কথা জানার চেষ্টা করব যে কোথা থেকে আসছেন আপনি, কোথা থেকে আসছেন? আমি রানীপুকুর থেকে আসছি। কি বলবেন, মুখ্যমন্ত্রী আসছেন আজকে? মুখ্যমন্ত্রী আসছেন আমার লঙ্কাতে, আমাদের সাথে দেখা করবেন। ধন্যবাদ। আমার লামডিং সমষ্টির 2 বাকুর বিধায়ক আবার টিকিট পাইছেন। উনি জয় যুক্ত করিয়া দিল্লিতে পৌঁছার চেষ্টা আমরা এই অঞ্চলে লামডিংবাসী করব। আপনারা কেমন আশাবাদী যে মুখ্যমন্ত্রী আসলে কি কি কাজ হবে আপনাদের? মুখ্যমন্ত্রী আমরা এখানে আসবে, আমার আর পুরা আশীর্বাদ যে উনির আশীর্বাদে আমরা পুরা অঞ্চলে একদম সুল্লনভাবে কাজকর্ম হইবে। আল্লাহর কাছে দোয়া একদম 100% আমি আল্লাহর কাছে দোয়া করবো। প্রত্যেক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য আমি দোয়া করব। আর আমার মুখ্যমন্ত্রী স্যারে প্রত্যেকের দিকে সুন্দরভাবে এক চৌকে চাওয়ার জন্য আমি আশীর্বাদ করবো, দোয়া করবো। এবার রাজ্যে আবার প্রিয় মুখ্যমন্ত্রী হবো আল্লাহর কাছে একদম 100%, কোনো জাত অসুবিধা নাই। আপনি দোয়া করবেন। আমি দোয়া করতে আছি আর করবো মুখ্যমন্ত্রী হবেন বলে কনফার্ম? একদম কমপ্লেন, আমি কমপ্লেন আছি। নিশ্চিতভাবে দেখা গেছে এইভাবে কিন্তু এই যে লঙ্কার যে ক্রিয়া ফিল্ডে আছে বিভিন্ন লোকে লুকানো হয়েছে। এক প্রকার আমি বলে রাখি যে বহুতে কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা পরিলক্ষিত হয়েছে, যাতে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার উনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদভার গ্রহণ করেন। আর সমান্তরালভাবে আর কিছু সময় পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে আসবেন। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে রাজহুয়া যে জনসভা উনি সম্বোধন করবেন। সমান্তরালভাবে আমি এক প্রকার এই যে লঙ্কার যে ক্রিয়া ফিল্ডের দৃশ্য আমি তোখানে দেখানোর যত্ন করলাম। সোনালী, সুজিত, এই মুহূর্তের আপডেট তুমি তুলে ধরলে, অর্থাৎ যেমনটা আপনারা দেখতে পারলেন যে জনসভার ঠিক আগের মুহূর্তের ছবি।